আপনার চূড়ান্ত সম্পদ তৈরির হাতিয়ার হচ্ছে আপনার এই ব্রেন। যদি আপনি এটাকে ব্যবহার করতে শিখেন, তখন টাকা আপনার জন্য কাজ করবে, আপনাকে আর টাকার জন্য কাজ করতে হবে না। আমেরিকান ব্যাপক জনপ্রিয় দার্শনিক এবং মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস বলেন, এই শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার জীবনকে পরিবর্তন করতে পারে। শুধু এই জিনিসটা না জানার কারণে আমাদের এই দুরবস্থা। একবার খেয়াল করে দেখেন, পৃথিবীর সব সম্পদের 82% মালিক হচ্ছে 1% মানুষ, আর পৃথিবীর সকল সম্পদের মাত্র 2% মালিক হচ্ছে পৃথিবীর 50 ভাগ মানুষ। বৈষম্য কাকে বলে, কত প্রকার ও কী কী এখানেই দেখেন। এইটা কেন হয়? এই পশ্চিমারা যে সব সম্পদের মালিক, আল্লাহ কি তাদেরকে তৈরি করার সময় তাদের ব্রেনটাকে এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল দিয়ে বানাইছে, নাকি আমাদের সবাইকে একই ব্রেন দিয়ে বানাইছে? আল্লাহ হয়তো কি করেছে, এক একজনকে এক একটা স্কিল দিছে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য। কেউ ভালো গান গাইতে পারে, কেউ ধরেন ছবি আঁকতে পারে, কেউ ভালো সুন্দর করে কথা বলতে পারে। এগুলো হচ্ছে স্কিল, যেটা আপনি অর্জন করতে পারবেন, আল্লাহ আপনাকে সে সক্ষমতা দিছে। কিন্তু ব্রেনের পাওয়ার কিন্তু একই। তাহলে কেন পৃথিবীর 82% সম্পদের মালিক 1% মানুষ হবে? শুধু দুইটা কারণে। এক হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম, যেটা আমাদেরকে ভুল ইনফরমেশন দিতে দিতে আমাদের ব্রেনটাকে একদম ড্যামেজ করে দিছে। আরেক হচ্ছে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সারাউন্ডিং আমাদেরকে ভুল ইনফরমেশন দিতে দিতে আমাদের ব্রেনটাকে একদম নষ্ট করে দিছে। যে কারণে আমরা পরিশ্রম করে টাকা ইনকাম করতে চাই, আমাদের পরিশ্রমের সাথে আমাদের ব্রেনটাকে আমরা যোগ করতে চাই না। আমাদের ব্রেনের এই সক্ষমতাটাও আমরা জানি না। এখন কি করতে হবে? আমাদের এই ব্রেনটাকে ফ্রেশ ফুড দিতে হবে, হেলদি ফুড দিতে হবে, তাইলে আমাদের ব্রেনটা সতেজ হবে। তখন আমাদের পরিশ্রমের সাথে আমাদের ব্রেনটাকে যোগ করতে হবে। একবার খেয়াল করে দেখেন তো, পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী জাতি, সবচেয়ে বুদ্ধিমান জাতি হচ্ছে আমরা বাঙালিরা, অথচ আমরা সবচেয়ে বেশি দরিদ্র অবস্থায় আছি, শুধু আমাদের নিজেদের সক্ষমতা না জানার কারণে। আমরা সিংহর চেয়েও বেশি গর্জন দিতে পারি, কিন্তু আমাদেরকে ভুল ইনফরমেশন দিতে দিতে আমাদেরকে বিড়ালের মতো গর্জন, মানে বিড়ালের মতো মেও মেও করা শিখিয়েছে। আমরা এর চেয়ে বেশি শব্দ করতে পারি না, এর চেয়ে বেশি চিন্তা করতে পারি না। আপনি প্রবাসে যান, একজন ভাই ইংলিশ বলতে পারে, পরিশ্রম করতে পারে, তার লিডারশিপের স্কিল আছে, কিন্তু সে লেবারের কাজ করতেছে। যদি আপনি তাকে বলেন, ভাই তুমি তো এই অন্তর্কে তোমার টিমটাকে লিড দিতে পারো, তুমি আরেকটু বেশি স্যালারি পেতে পারো, একটু সম্মান বেশি পেতে পারো, বলে কি এটা হচ্ছে নেপালিদের, ইন্ডিয়ানদের, এটা হচ্ছে ফিলিপিনোদের কাজ, আমরা তো এই এটা কেন? তুমি তোমার সক্ষমতা দিয়ে তুমি কাজ অর্জন করে নিবা, তোমার পজিশন ক্রিয়েট করে নিবা। আমাদেরকে না বড় করে চিন্তা করাও, মানে আমাদের ব্রেনটাকে মানে এমনভাবে ড্যামেজ করছে, বড় করে চিন্তাও আমরা করতে পারি না। একবার খেয়াল করেন, বর্তমানে পৃথিবীতে $100 ট্রিলিয়ন সার্কুলেট হয়। আপনি যদি পৃথিবীতে জনসংখ্যা আছে এখন 8 বিলিয়ন, আপনি যদি জনসংখ্যা দিয়ে এটাকে ভাগ দেন, প্রতিটা মানুষের আমেরিকান ডলার পরে $12,500। অন্যান্য কারেন্সি সব আমি বাদ দিলাম, ইউরোপিয়ান সবগুলো। এই $12,500 যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন, যদি 120 টাকা দিয়েও পূরণ দেন, তাহলে আসতেছে আপনার 15 লাখ টাকা একজনের। আপনার ঘরে যদি 5 জন মানুষ থাকে, তাহলে আপনার ব্যাংকে 75 লাখ টাকা থাকা দরকার, শুধু ইউএস ডলারের হিসেবে। বাকিগুলো বাদ দিলাম। আছে আপনার কাছে? বাংলাদেশের কয়টা ফ্যামিলিতে প্রতি 15 লাখ টাকা করে আছে আপনি দেখান। তাহলে এই যে সার্কুলেট হচ্ছে টাকা, টাকার তো অভাব নাই। অভাব হচ্ছে কোথায়? আমরা শুধু পরিশ্রম দিয়ে টাকা ইনকাম করতে চাই, আমাদের ব্রেনটাকে যোগ করতে চাই না। আমরা আমাদেরকে স্কিল করতে চাই না। আমরা আমাদের টাকাটাকে কিভাবে ব্যবহার করতে হবে, মানি ম্যানেজমেন্টটা শিখতে চাই না। যে কারণে আমরা প্রতিদিন, যারা আমরা ধনী আছি তারা মধ্যবিত্ত হচ্ছি, যারা মধ্যবিত্ত আছে তারা গরিব হচ্ছে। কেন? আমরা যদি এই জায়গা থেকে বের হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এডুকেশন সিস্টেম, এটা আমি পরিবর্তন করতে পারবো না, আপনিও পারবেন না। নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারি, একদিন আমার ঘর পরিবর্তন হবে, আমার সমাজ পরিবর্তন হবে, একদিন আমাদের দেশ পরিবর্তন হবে, একদিন ইনশাল্লাহ আমরা পৃথিবীকে লিড দিব। যদি আমরা আমাদের সক্ষমতা সম্পর্কে জানি, আমাদের ব্রেনটাকে আমরা ইউজ করতে জানি, তখন আমাদের পরিশ্রমের সাথে আমাদের ব্রেনটা যোগ হবে, আমাদের স্মার্ট ওয়ার্ক হবে। আমরা এমন এমন কিছু কাজ করব যখন বিশ্ব তাকিয়ে থাকবে। একবার খেয়াল করে দেখেন, যারা পৃথিবীর 82% সম্পদের মালিক, এই 1% মানুষ, তারা কি পরিশ্রম করে? আপনি হয়তো ভাববেন তাদের পৈতৃক সম্পত্তি। ভাই, পৈতৃক সম্পত্তি যদি একজন মানুষকে দিয়ে যায়, সে যদি বাদাইম্মা হয়, তাহলে এই সম্পদ কোনোদিন সে ধরে রাখতে পারবে না।
সে অবশ্যই তার ব্রেনটাকে ব্যবহার করতেছে, যে কারণে তার সম্পদ ডে বাই ডে বাড়তেছে। আর আমরা আমাদের ব্রেনটাকে ব্যবহার করতেছি না, যে কারণে আমাদের সম্পদ প্রতিদিন কমতেছে, আমরা প্রতিদিনই দরিদ্রর দিকে যাচ্ছি। যে কারণে এখনই আমাদের সময় আমাদের ব্রেনকে ট্রেন আপ করা, আমাদের সক্ষমতা জানা। আমরা বাঙালিরা কোনো কিছু লার্নিং করতে চাই না, কোনো কিছু শিখতে চাই না, কোনো বই পড়তে চাই না, কোনো কিছু নতুন কিছু জানতে চাই না। আমরা এই গত শতাব্দীর মধ্যে পড়ে আছি। একবার চিন্তা করে দেখেন, আপনার বাবা যে বই পড়ছে, আপনি যে বই পড়ছেন, একই বই আপনার সন্তান পড়তেছে। এই এডুকেশন সিস্টেম আপনাকে কী শিখাবে? বর্তমান চলতেছে চ্যাট জিপিটি, আর আপনাকে শিখে এই বাটন চাপলে এটা হবে। সময় আছে এগুলোর? এগুলো দিয়ে আপনি পৃথিবীতে কী করবেন এখন? এই এডুকেশন সিস্টেম আপনাকে কী শিখাবে? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এখন কী করে? তাদের সন্তানদেরকে পার্সোনাল স্কুলে পড়ায়, কারণ এখন পৃথিবী 200 বছর সমান আগাচ্ছে। আপনি কি ইমাজিন করতে পারতেছেন? এই সময় যদি আমরা নিজেদেরকে ডেভেলপ না করি, তবে কিভাবে আমরা এই শতাব্দীর সাথে নিজেকে খাপ খাইয়ে চলবো? কিভাবে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে নিজেদেরকে বিট করব? আপনি হয়তো ভাবতেছেন যে আমি বাংলাদেশে থাকি। না ভাই, এখন পৃথিবীটা পুরাটা হচ্ছে একটা ভিলেজ। পৃথিবীর, আপনি ভাবেন না বাংলাদেশের একজন মানুষ আপনার কম্পিটিটর। আপনার কম্পিটিটর ওয়ার্ল্ডের সবাই এখন। আপনি দেখেন, আপনি ফাইবারে, আপওয়ার্কে কাজ করতে যান, আপনি একজন ভিডিও এডিটর হন, আপনি একজন গ্রাফিক ডিজাইনার হন, আপনি আপওয়ার্কে, ফাইবারে আপনার কাজ আপ করতেছেন। এইটা পৃথিবীর সবার সাথে কম্পিটিশন দিয়ে আপনাকে কাজ আনতে হচ্ছে, সবার সাথে। আপনি গার্মেন্টস শ্রমিক হন, আপনি এখানে পোশাক তৈরি করে দিচ্ছেন, এটা পৃথিবীর অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশন করেই তো আপনি বিট করতেছেন। কেন আপনি ভাবতেছেন যে আপনার পাশের জন্য আপনার কম্পিটিটর? এখন পুরা পৃথিবীটা একটা ভিলেজ হয়ে গেছে। আপনাকে এখন পুরা পৃথিবীর সাথে টক্কর দিয়ে চলতে হবে, আপনাকে ওইভাবে তৈরি করতে হবে, আমাকে ওইভাবে তৈরি করতে হবে, যেন আমি পৃথিবীর যে কোনো একটা পিপলের সাথে বিট করে নিজেকে উইন করতে পারি। এই সক্ষমতাটা আমার থাকা দরকার, আপনার থাকা দরকার। যখন আপনি পরিবর্তন হবেন, আমি পরিবর্তন হবে, তখন দেশ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, তখন বিশ্বে আমরা পরিবর্তিত একটা জাতি হব। এই জন্য আমাদেরকে অনেক শক্তভাবে বিল্ড করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু লার্নিং করতে হবে। পৃথিবীতে যত নতুন কিছু আসতেছে তার সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হবে, আমরা এটা ইউজ করে পারদর্শী হতে হবে। তখন পৃথিবীর সাথে আমরা নিজেদেরকে খাপ খাইয়ে চলতে পারবো। আমরা শুধু আমাদেরকে নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা এখন একটা ভিলেজে যেহেতু আছে, আমাদের কম্পিটিশন সবার সাথে, আমরা নিজেদেরকে ওইভাবেই তৈরি করি। আশা করি আমরা সবাই নিজেদের স্কিল নিয়ে, নিজেদের সক্ষমতা নিয়ে, নিজেদের ব্রেনকে ডেভেলপ করা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।